আমাদের গ্রামের মানুষের সাথে পরিচয় পরিচিতির আদান প্রদান, ভালোবাসা বিনিময়ের সুযোগ ঘটল। সেই মাবুদের শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ুন আলহামদুলিল্লাহ। এশার নামাজের পরে যারাই বসেছেন আওয়াজ আর একটু ভালো হওয়া উচিত, আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে ভক্তি, ভালোবাসা, আন্তরিকতার সাথে সকলেই সালাত ও সালামের নজরানা প্রেরণ করুন। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা'দা তাহিয়াতি ওয়াস সালাহ। যারা এসে বসেছেন সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ। সকলের জন্য পবিত্র জীবনের কামনা এবং সুস্থ জীবনের প্রার্থনা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার আজ যেহেতু আপনাদের কাছে প্রথমবারের আগমন, অনেকেই আমার ওয়াজ-নসিহতে অভ্যস্ত নন। আমার বক্তব্যের ভাব, ভাষা, ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আপনারা অনেকেই ওয়াকিবহাল নন। আমি কোন টাইপের, কোন ধরনের, কোন চিন্তায় ওয়াজ-নসিহত করি সে ব্যাপারেও সবার স্বচ্ছ ধারণা নেই। এরপরেও আল্লাহ শুকরিয়া যে আপনারা দাওয়াত করেছেন, আমি নির্দিষ্ট সময়ে এসে নির্দিষ্ট সময়েই ওয়াজ-নসিহত শুরু করার লক্ষ্যে মজলিসে এসে বসছি। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের এক আয়াতে কারীমা পড়েছি। প্রিয় রাসূলের জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট ছোট দুটি হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিস দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু কথা উপস্থাপনের নিয়ত করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু ভক্তির সাথে বলুন আমিন। আমি বক্তব্যের শুরুর দিকে কিছু কঠিন কথা শোনাবো এবং সেগুলি শোনাবো একদম গল্পে গল্পে। এই কঠিন কথাগুলো একটু চেষ্টা করতে হবে আপনাদের প্রত্যেকেরই বিষয়টা বুঝবার। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদের হেদায়াতের জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। এই যে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এটাই আল্লাহ পাকের অজস্র দয়া।
না পাঠালে কি হতো? নবী রাসূল পৃথিবীতে যদি না আসতেন তাহলে এই পৃথিবীর মানুষ নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে পারত না। যারা বসেছেন ভাই অন্য মনস্ক হলে হবে না। এখন লোকজন মজলিসে আসবার সময় আসবে, এক্ষুনি উঠবার সাধারণত হয়তো কাউকে পাওয়া যাবে না। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এই তো বসলেন, একটু আমার সাথে কথাগুলো শেয়ার করার চেষ্টা করুন। আমি যেগুলো বলবো বুঝবার চেষ্টা নেন। হয়তো প্রথম দিকে দেখছেন যে ভালো বুঝতে পারছেন না, একটু ধৈর্য ধরুন। ধৈর্য ছাড়া ঈমান ইসলামের ফসল ফলে না। ধৈর্য ব্যতীত কোরআন হাদিসের জ্ঞান জোগাড় করা যায় না। একটা ছেলেকে আলেম হতে গেলেও কমসে কম 10 বছর তাকে ধৈর্য ধরতে হয়। একটা ছেলেকে কোরআনের হাফেজ হতে গেলে কারো বা 3 বছর, কারো বা 5 বছর, কারো বা 7 বছর মাদ্রাসাতে ধৈর্য ধরতে হয়। সেই সাথে অতি নিম্ন মানের খাবার খেয়ে জীবন ধারণের অভ্যাস গড়ে তুলতে হয়। তারপরে একটা ছেলে আলেম হাফেজ মৌলানা হয়। মাদ্রাসাগুলোর খাওয়ার মান তো খুব ভালো না, বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি, আর আপনারাও এই মজলিসে বসে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটে আমার সব বুঝে ফেলবেন, দ্যাটস ইম্পসিবল, এটা অসম্ভব। সুতরাং যেমন ধৈর্য লাগবে আমার, তেমনই ধৈর্য ধারণ করতে হবে আপনাদের। পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য যেমন আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, ঠিক তথাই বছর নবী এবং রাসূলদের গাইডলাইন হিসাবে তাদের উপরে মহান আল্লাহ আসমান থেকে কিতাব নাযিল করেছেন। কি দিয়ে মানুষকে নবী রাসূলরা হেদায়েতের দিকে ডাকবে তার গাইডলাইনটাও তৈরি করে দিয়েছেন আল্লাহ। তৌরাতের মতো কিতাব, ইনজিলের মতো কিতাব, জবুরের মতো কিতাব, এরপরে নবীদের উপরে ছোট ছোট কিতাব, আরো কিতাব যেগুলো নাযিল হয়েছে কোরআনের ভাষায়, যে কিতাবগুলোকে বলা হয় সাহিফা। যদি পৃথিবীতে আল্লাহ নবী রাসূল না পাঠাতেন, যদি আল্লাহ এই পৃথিবীতে কিতাব নাযিল না করতেন, তাহলে আমরা এখনো যারা মানুষ বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছি, মানুষ বলে পরিচয় দেওয়ার কোনো কন্ডিশন আর আমাদের থাকতো? আমরা চারিত্রিক ভাবে এতটাই নিচে নেমে যেতাম, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এত অনুন্নত জায়গায় চলে যেত, যাতে আমাদের আচার আচরণ হতো পৃথিবীর জন্তু জানোয়ার পশুর চাইতে আরো নিকৃষ্ট। এই জন্য মানব জাতির জন্য পৃথিবীতে নবী রাসূলদের আগমন এটা আল্লাহর বিরাট বড় এক দয়া
রাহমাত, অনুগ্রহ, নিয়ামত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এই যে মৌলানাদের ওয়াজ করতে শুনেছেন না, মৌলানারা ওয়াজ করেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে মহান আল্লাহ তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम जगतेर जन्ने, तमाम जगतेर तमाम मखलुकेर जन्ने रहमत बोले घोषणा दिएছেন। আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন ঘুরিয়ে, এবার সেই কঠিন ব্যাপারটা বলছি। এতক্ষণ যা বলেছি এটা লিগ্যাল ব্যাপার, এইটা বুঝবার জন্য কারোর কষ্ট হয় না। এবারে আমি এই মুহূর্তে যে কথাটা বলবো হয়তো একটু কষ্ট হবে, তবু ট্রাই করুন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর নবী রাসূল না পাঠিয়ে আল্লাহ কোনটা ভালো কোনটা খারাপ এইটা মানুষের বিবেক বুদ্ধির উপরে ছেড়ে দিতে তো পারতেন। আমাদের বিবেক বুদ্ধি আছে না নেই? হ্যাঁ না জোর করে বলেন না। আছে। তা কথা এত স্লো কেন? ওয়াজ শুনতে গেলে আপনাদেরও কথা বলতে হবে, আপনাদের কথা বলাবো আমি, তবে আমার কথা আপনাদের অনেকদিন মনে থাকবে, নইলে ওয়াজ হয়ে যাবে, কেউ বাড়ি যেতে ভুলে যাবে, কেউ এক সপ্তাহে ভুলে যাবে, কেউ 15 দিনে ভুলে যাবে, কেউ 1 মাসে ভুলে যাবে। আর আমার সাথে কথা বলতে বলতে যে কথাগুলো শুনবেন খুব তাড়াতাড়ি আর এই কথাগুলো ভুলবার কোনো জায়গা আসবে না ইনশাআল্লাহ। প্রশ্নটা কি বলুন তো? নবীরা তো কোনটা ভালো আর কোনটা খারাপ এইটা পৃথিবীর মানুষের কাছে ব্যক্ত করেছেন। তো এইটা বোঝানোর জন্য নবী রাসূল না পাঠিয়ে আসমান থেকে কিতাব নাযিল না করে মানুষের বিবেক বুদ্ধির উপরে তো আল্লাহ ছেড়ে দিতে পারতেন। আমাগো বিবেক বুদ্ধি আছে না নেই? আছে তো, দেননি কেন? দেখুন এর উত্তর অনেক লম্বা, যদি খুব বিস্তার করে বলা হয় তাহলে এই প্রশ্নের জবাব নিতে নিতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা শেষ হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত জবাব দিচ্ছি। মানুষের বিবেক বুদ্ধির উপরে যদি আল্লাহ ভালো মন্দটা ছেড়ে দিতে, তাহলে এক এক জনের ধর্ম পালন এক এক রকম হতো। যার বুদ্ধি বিবেক যেমন তার ধর্ম পালন, জোরে বলুন, একই পরিবারের 5 জনের ধর্ম পালন 5 রকম হতো। 1 2 নম্বর বিষয়টা খুব ভাইটাল। আল্লাহ আসমানি কিতাবগুলিতে যে মেসেজ মানব মণ্ডলীর জন্য পাঠিয়েছেন, কল্যাণ এবং অকল্যাণ, মঙ্গল এবং অমঙ্গল, ভালো এবং মন্দ সম্বলিত, মানে ভালো মন্দের মেসেজ সম্বলিত যে আসমানি কিতাবগুলো মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাঠিয়েছেন, মানুষের বিবেক বুদ্ধি কখনো এই পর্যন্ত পৌঁছাতে পারে না। মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি, মানুষের বিবেক, এমনি একটা কথা দেশ জুড়ে বলা হয় যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই। কথাটা একটা অ্যাঙ্গেল দিয়ে ঠিক,
তবে আল্লাহ যদি মানুষের বিবেক বুদ্ধির উপরে এইটা ছেড়ে দিতে, মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি কখনো আল্লাহর ওহির এলেমকে স্পর্শ করতে পারে না, ওই পর্যন্ত কখনো পৌঁছাতে। আমার কথা বুঝতে পারেননি সবাই? এই কারণেই বলেছিলাম যে এবার যে কথাটা বলবো খানিকটা কঠিন হবে। একটা উদাহরণ দিলে এবার বুঝে যাবেন সহজে। একটা সহজ উদাহরণ দেন। উফ, এই বাবা তোরা বাইরেতে খেয়ে যা না বাবা, এর ভিতরে ঝামেলা করিস না, যাও যাও বাবা যাও। এই যে দোস্ত, শুনতে পাচ্ছ না? বলেছি বাইরের থেকে খাবার খেয়ে তারপর ভিতরে এসো। এটা খাবার খাবার কোনো জায়গা না। সাইড দিয়ে চেল্লা চেল্লির আওয়াজ আমার কানে এলে না আমি খুব বিরক্ত হই। একটা উদাহরণ আপনি নিলে আমার কথা বুঝে যাবেন। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। মহান আল্লাহ জানিয়েছেন সুদ আমি আল্লাহ হারাম করে দিয়েছি, আর ব্যবসা আমি আল্লাহ হালাল করে দিয়েছি। সুদ হারাম করে দিয়েছেন যিনি, ব্যবসাটাকে হালাল করে দিয়েছেন তিনি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কোনটায় লাভ আর কোনটায় লস? আমি হারাম হালাল এখনো জিজ্ঞেস করিনি, জাস্ট আয়াতটা পড়ে আপনাদের এবার জিজ্ঞেস করছি লাভ কিসে আর লস কিসে? সুদে লাভ নেই, আছে, আর আর ক্ষতি হওয়ার ভয় আছে। বেশ, আচ্ছা আর একটা আয়াত শোনেন তো দেখি কিরকম দেখায়। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। মহান আল্লাহ জানিয়েছেন দানের মাল, যাকাতের মাল, যে মাল থেকে দান করা হয়, যে মাল থেকে যাকাত দেওয়া হয়, মহান আল্লাহ জানিয়েছেন ওই মালটা বেড়ে যায়। আরেকটু মন খুলে বলেন, বেড়ে যায় কোন মাল? দান বা যাকাতের মাল। এক্সিলেন্ট। পরের কথাটা মহান আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ওয়া ইউরবিস সাদা। আল্লাহ পাক জানিয়েছেন ইয়ামাকুল্লাহুর রিবা। মহান আল্লাহ ওই আয়াতে শুরুতেই জানিয়েছেন সুদের মাল ধ্বংস হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। তাহলে সুদের মাল ধ্বংস হয় আর দানের মাল। ঘোষণাকার কথা সত্য না মিথ্যা না সন্দেহ? সন্দেহ করলে মুসলমানের ঈমান চলে যাবে। কারণ যে 6 জিনিসের নাম ঈমান, মুখস্থ করুন কালিকাপুরের লোকেরা। আমি 6 জিনিসের ব্যাখ্যা দিতে আজকে বসিনি, তবে ঈমান হলো 6 জিনিসের নাম। কয় জিনিস? আপনি যদি এই 6 জিনিসের নাম বলতে না পারেন, এটা আপনার জন্য দুর্ভাগ্য। যে 6 জিনিসের নাম ঈমান, ওই 6 জিনিসের ভিতরে এক জিনিস হলো, একটা বিষয় হলো, বা আপনি বলতে পারেন 3 নম্বরের বিষয়টা হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন ঈমানদার বলে পরিচয় দিতে গেলে 3 নম্বরে বিশ্বাস করা লাগবে কিতাব। মহান আল্লাহ আসমান থেকে যে কিতাবগুলি নাযিল করেছেন, ওই কিতাবগুলি বিশ্বাস করা লাগবে। খাস ভাবে বিশ্বাস করা লাগবে কোরআনুল কারীম, এবং কোরআনুল কারীমের শুরু থেকে
নিয়ে শেষ পর্যন্ত বিসমিল্লাহর বে কিংবা বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত টোটালটা বিশ্বাস করা লাগবে এবং বলা লাগবে এই কোরআনুল কারীমে যা কিছু আছে সবই সত্য। তামাম কোরআনের ভিতরে কোথাও সন্দেহ করবার মতো কোনো জায়গা নাই। কেউ যদি কোরআনের একটা অংশকে অবিশ্বাস করে ওর ঈমান চলে যাবে। কথা শুনছেন? মনোযোগ আছে আমার দিকে? হ্যাঁ, মন দিয়ে শুনতে শুনতে আমরা একটা জায়গাতে পৌঁছাবো। আমার ওয়াজে খুব বেশি ধারাবাহিকতা, ঘটনা, জীবনী, ইতিহাস খুব বেশি কিছু পাবেন না। আর যদি ঘটনা শোনার ইচ্ছা নিয়ে বসে থাকেন আমার ওয়াজে আপনি জ্ঞানার হতে পারবেন না। ধৈর্য ধরে বসলে কোরআন হাদিস এবং কোরআন হাদিসের বাস্তবসম্মত কিছু ব্যাখ্যা, যে ব্যাখ্যাগুলো আপনাদের ধর্মজীবন নিয়ে চলার পথে উপকারে আসবে বলে আমি আশা করি। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ যদি একটা আয়াত অথবা একটা আয়াতের কোন অংশকে অবিশ্বাস করে বা সন্দেহ হয়, সন্দেহ পোষণ করে, ওর ঈমান চলে যাবে, ও আর ঈমানদার না। কারণ ঈমান শুধু বিশ্বাসের নাম। ঈমান কিসের নাম? আরে জোর করে বলো না কেন? ঈমান কিসের নাম? এবারও নামাজ পড়িনি অধ্যায় ও জাহান্নামে যাবে। ওর বিশ্বাস ঠিক ছিল, রমজান মাসে রোজা রাখিনি, ও ওই অপরাধের দায়ও জাহান্নামে যাবে। বাট কলবে বিশ্বাসটা থাকবার কারণে কেউ না কেউ একদিন যে সুপারিশ করে জাহান্নাম থেকে টেনে বার করে ওর জন্য সুপারিশ করে ওকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যার বিশ্বাসে ঘাটতি, যার এই 6 জিনিসের বিশ্বাসের ভিতরে ঘাটতি, 6 জিনিসের কোন এক জিনিসে যদি বিশ্বাসের এক চিলটা ঘাটতি হয়, ওর ঈমান নট কমপ্লিট। বুঝতে অসুবিধা হচ্ছে? ওর ঈমান পূর্ণ না। ঈমান ওই 6 জিনিসের ভিতরে কোরআনের উপরে বিশ্বাস রাখা 3 নম্বর জিনিস বা 3 নম্বর বিষয়। আপনারে বিশ্বাস করতে হবে কোরআন আল্লাহ নাযিল করেছেন, জিবরাইল বহন করে নবীর কাছে এসে শুনিয়েছেন। কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। কোরআনে না কোনো মানুষের কথা আছে, কোরআনে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আছে। কোরআনুল কারীমে যা আছে সব আমার আল্লাহ নাযিল করেছেন, সব আমার আল্লাহর কথা। সে আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, সেটা আমার পক্ষেও যেতে পারে, আবার সেটা আমার বিপক্ষেও। কথা বলুন। আমার মিন্স আপনার, আমার মিন্স আমাদের। আমি নামাজ কোরআন দিয়ে এখন নামাজের রদ করলে আমার রদ বেনামাজিদের বিরুদ্ধে যাবে, সেও তো কোরআনের বক্তব্য। আমি কোরআন দিয়ে সুদ সম্পর্কিত আলোচনা করলে সুদখোর যারা আমার রদ তাদের বিরুদ্ধে চলে যাবে। এরপরেও তাদের সন্দেহ করার মতো কোনো জায়গা জোর করে বলে না। কেউ যদি এরকমটা ভাবে যে কোরআন নাযিল হয়েছে 1500 বছর আগে, 1500 বছর আগের কোরআন আজকের যুগে, এই বৈজ্ঞানিক যুগে, এই বিজ্ঞানের চরম উন্নতির যুগে সে খেলে কোরআন আর চলবে না। নাউজুবিল্লাহ বলেন, জোর করে বলুন। কেউ যদি এমনটা বলে যে সায়েন্স এখন আপডেট হয়েছে, বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, 1500 বছর আগের মেয়েদের পর্দার বিধান কোরআনে যেটা আছে ওইটা এই যুগে আর চলবে না, নাউজুবিল্লাহ। কেউ যদি বলে ওর ঈমান চলে যাবে।
কোরআন 1500 বছর আগে যেমন ছিল মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীম, কোরআনুল আযীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকীম 1500 বছর পরে মানুষের হেদায়েতের জন্য তেমনই আছে। আরেকটু মন খুলে বলো, এখান থেকে আরো 1500 2000 বছর পরেও যদি পৃথিবী টিকে থাকে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন তেমনটাই থেকে যাবে। আরেকটু মন খুলে বলুন। হাজিরিন, আমি আজকে কোরআনের আলোচনা নিয়ে এখানে ওয়াজ করতে বসিনি। আমার ওয়াজের এক আলাদা উদ্দেশ্য আছে, আমি সেই উদ্দেশ্যের জায়গাতে ইনশাআল্লাহ পৌঁছাবো। বলতেছিলাম যে এই কথাগুলো একটু কঠিন হলেও আপনার ব্রেনে নিতে হবে। কেন? আমি আপনাকে আগেই বলেছি, মহান আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন, ব্যবসা হালাল করে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন, সুদের মাল আমি আল্লাহ ধ্বংস করি আর ব্যবসার মাল আমি বাড়িয়ে দেই। কিন্তু ব্যাংকে টাকা রেখে কেউ যদি 100 টাকায় সুদ খায়, 1 বছরে 100 টাকা সুদ হয় 110 টাকা, মানে 100 টাকা সুদে আসলে হয়ে যায় 110 টাকা। 1 বছরে 100 টাকা সুদ হয় 10 টাকা। কিন্তু 100 টাকায় কেউ যদি যাকাত দেয়, তাহলে 2.5 টাকা যাকাত দিলে তার টাকার পরিমাণ দাঁড়ায় 97.5 টাকা। লাভ কোনটা, লস কোনটা? কত বলেন? আমি তো অঙ্কটা আপনার করে দিলাম। 100 টাকায় 1 বছরে সুদ খেলে 110 টাকা হয়। 100 টাকা 1 বছরে যাকাত দিলে 97.5 টাকা থাকে। 97 টাকা 50 পয়সা থাকে। লাভ কোনটা হলো, লস কোনটা হলো? বলুন বলুন। সুদেরা। তাহলে মানুষের, যে কোনো মানুষের জ্ঞান কি বলবে, যে কোনো মানুষের বিবেক বুদ্ধি কি বলবে? সুদে লাভ আর যাকাতে। তাহলে আল্লাহ কোরআনে যেই বিধান দিয়েছেন, মানুষের বিবেক বুদ্ধি ওই জায়গায় পৌঁছাতে পারছে? কে জানি, কঠিন হয়ে যাচ্ছে কিনা জানি না। মানুষের বিবেক বুদ্ধি ওই জায়গায় পৌঁছাতে পারছে না। মানুষের বিবেক বুদ্ধি যে যে এলেম গুলো ধরতে পারে না, যে জ্ঞানের ধারে কাছেও পৌঁছাতে পারে না, আমার আল্লাহ মানুষকে ওই জ্ঞানগুলো বুঝে দেওয়ার জন্যই নবী রাসূলদেরকে নাযিল করে তাদের উপরে কিতাব অবতীর্ণ করে। আর একটু মন খুলে বলেন, ওইগুলো মানুষ বিবেক বুদ্ধি দিয়ে ধরতে বলুন পারে না। আমি আরো উদাহরণ দিলে আপনাদের মনে হবে নি যে রজব আলী সাহেবকে আমাদের গ্রামে দাওয়াত করতে করে নিয়ে এলাম আর রজব আলী সাহেব গল্প করে করে চলে গেল। ভাই, বাস্তবতাটা আরেকটু বুঝুন খুব গভীর ভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন এইটা বুঝবার জন্য আপনাকে আরেকটা ধাপ আমি এগিয়ে নিয়ে যাব এবং সবাইকে বুঝবার জন্য আমি অনুরোধ করব। ট্রাই করলে আপনিও বুঝে যাবেন। আমার হাতে যে মোবাইল আছে, মোবাইলটা কেউ না কেউ আবিষ্কার করেছে। আমি যে মাইকে বসে ওয়াজ করছি, এটাও কেউ না কেউ আবিষ্কার করেছে। মাথার উপর দিয়ে যে বিমানগুলো চলে যায়, এগুলো কেউ না কেউ আবিষ্কার করেছে। এবং মোবাইল যিনি আবিষ্কার করেছেন, তিনি তার ব্রেন কাজে লাগিয়েই মোবাইল আবিষ্কার করেছেন। প্লেন আবিষ্কার করেছে রাইট ভাতৃদ্বয়, তারা তাদের ব্রেন কাজে লাগিয়েই প্লেন আবিষ্কার করেছেন। রেলগাড়ি যারা আবিষ্কার করেছেন, তারা তাদের ব্রেনটাকে কালচার করে বা ব্রেনটাকে কাজে লাগিয়ে রিসার্চ করেই জি তারা রেলগাড়ি আবিষ্কার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দুনিয়ার কোন যন্ত্রপাতি আবিষ্কার করার জন্য নাযিল করেন না।
কেউ যদি মৌলবীদের জিগায় যে তোমরা কি এই সব জিনিস আবিষ্কার করতে পারবা, তোমরা তো কোরআন পড়ো, আমরা এক বাক্যে বলবো পারবো না। কারণ রেলগাড়ি আবিষ্কারের জন্য কোরআন নাযিল হয়নি, বিমান আবিষ্কারের জন্য কোরআন নাযিল হয়নি, জি মোবাইল আবিষ্কারের জন্য কোরআন নাযিল হয়নি, অত্যাধুনিক কোন যন্ত্রপাতি নাযিল করার জন্য, তৈরি করার জন্য কোরআন নাযিল হয়নি। ওগুলো মানুষ নিজেরা ব্রেন ঘামিয়ে বানিয়ে নিতে পারে, কিন্তু যেই জিনিসগুলো নিজে ব্রেন ঘামিয়ে পাওয়া যায় না, ওই জিনিসগুলো মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। আপনি বলতে পারেন হুজুর সেটা কি জিনিস, তার জবাব নেন। এবার তার জবাব নেন। সেটা হলো, এক কথায় যদি আমারে বলতে দেন, আমি বলবো জান্নাতের রাস্তা আবিষ্কারের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। জান্নাতের রাস্তা আবিষ্কার করা, মানুষের জ্ঞান বুদ্ধি, মানে জান্নাতের রাস্তা কোনটা এইটা খুঁজে বার করা কোন মানুষের জ্ঞান বুদ্ধির পক্ষে সম্ভব? বলুন। যদি মানুষের জ্ঞান বুদ্ধিটা পারত, মানুষের জ্ঞান বুদ্ধি যদি জান্নাতের রাস্তা খুঁজে বার করতে পারত, পৃথিবীর কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন বৈজ্ঞানিক কখনো তারা নাস্তিক হতো না, কখনো তারা জাহান্নামের রাস্তা বেছে নিত। আল্লাহ ওইটাই কোরআনে বলেছেন। কি? আমি এতক্ষণ ধরে উদাহরণ দিয়ে যে কথাগুলো বোঝাচ্ছিলাম, চলুন এবার স্বচ্ছতার সাথে আল্লাহর কোরআনের এক আয়াত দিয়ে বুঝিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন্যই জানিয়েছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا। قولوا الله أكبر। অনেক নবীদের নাম শুনলেন না আয়াতটায়? হ্যাঁ না, এবার জোর করে বলুন। আমি এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম না, আয়াতের বাস্তবতাটা আগে বলে নিয়ে আয়াতটা পরে পড়ছি। কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বললেন, নবীর উপরে যখন 40-এ কোরআন নাযিল হলো, আমাদের রাসূলের উপরে গারে হেরায় যখন কোরআনুল কারীম নাযিল হলো, নবী যখন ওই কোরআন মানুষকে শোনাতে শুরু করলেন, মক্কার মানুষ আশ্চর্যান্বিত হলো। এ আবার কি? আল্লাহ বললেন, নবী ওদের ডাকুন, ওদের ডেকে বলুন যে এই আপনার উপরে যেটা নাযিল করেছি এইটা প্রথমবার আপনাকে আমি দেইনি তো, আমি এর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার কাছে ওহী নাযিল করেছি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য, মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর জন্য, মানুষের জন্য কোনটা কল্যাণ, মানুষের জন্য কোনটা অকল্যাণ, মানুষের জন্য কোনটা মঙ্গল, মানুষের জন্য কোনটা অমঙ্গল, মহান আল্লাহ এইটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আপনার কাছে যে ওহীটা নাযিল করেছি, এই ওহীটা তো আমি আল্লাহ না 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 আপনার উপরে প্রথমবার নাযিল করিনি নবী। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে আমার নবী নূহের কাছেও এই রূপ মেসেজ করেছি, এই রকম ওহী পাঠিয়েছি, এই রকম বার্তা পাঠিয়েছি, এই রকম প্রত্যাদেশ পাঠিয়েছি। অন্নবিজ্জিনা মিন বাদিহি, আমরা জানো বললাম আল্লাহ নূহ ছাড়া আপনি অন্য আর কারোর কাছে কি এই বার্তা পাঠাননি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন,
ওয়ান্নাবিয়্যিনা মিন বাদিহি, শুধু আমার নবী নূহের উপরে নয়, আমার নবী নূহের পরে পৃথিবীতে আমি আল্লাহ যাদেরকে নবী রাসূল করে পাঠিয়েছি তাদের সকলের কাছেও এই রকম প্রত্যাদেশ নাযিল করেছি। ওটা মানব জাতির কল্যাণের জন্য, ওটা মানব জাতির মঙ্গলের জন্য, ওটা মানুষের ভালাইয়ের জন্য, ওটা মানুষের জান্নাতের রাস্তা পাওয়ার জন্য, আর ওটা মানব জাতির জাহান্নাম থেকে বাঁচবার জন্য, ওটা মানুষকে মানুষ বলে পরিচয় দেওয়ার জন্য। এটা আমি নাযিল না করলে মানুষ পৃথিবীতে মানুষ বলে পরিচয় দিতে পারত না। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে উপলব্ধি করুন। আমরা জানো আল্লাহকে বললাম আল্লাহ নূহের পরে আপনি আর কোন কোন নবীর উপরে ওহী পাঠিয়েছেন, মেসেজ পাঠিয়েছেন, প্রত্যাদেশ পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ওয়াহাইনা ইলা ইব্রাহিমা, আমি একই কায়দায় নূহের কাছে যেভাবে প্রত্যাদেশ পাঠিয়েছি একই কায়দায় প্রত্যাদেশ পাঠিয়েছি আমার নবী ইব্রাহিমের কাছে, ওয়া ইসমাঈলা আমার নবী ইসমাঈলের কাছে। আমরা জানো বললাম আল্লাহ আর কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইসহাকা আমার নবী ইসহাকের কাছে। আমরা জানো বললাম আর কার কাছে? আল্লাহ পাক আমার বললেন ওয়া ইয়াকুবা আমার নবী ইয়াকুবের কাছে। আল্লাহ আর কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আসবাত, যার বাংলা মানে আমি অন্যভাবে বলছি যাতে তাড়াতাড়ি আপনারা বুঝতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আরো প্রত্যাদেশ পাঠিয়েছি আমার নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের ভিতরে নবী যারা ছিলেন তাদের কাছে। আমরা জানো বললাম আল্লাহ আর আপনি এই প্রত্যাদেশ কার কার কাছে পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ঈসা আমি আমার নবী ঈসার কাছেও একই রকম প্রত্যাদেশ ওহী নাযিল করেছি। এরপরে মহান আল্লাহ বললেন ওয়া ইউনুস, আল্লাহ পাক বললেন ওয়া আইয়ুবা আমার নবী আইয়ুবের কাছে, ওয়া ইউনুসা আমার নবী ইউনুসের কাছে প্রত্যাদেশ পাঠিয়েছি। আল্লাহ আমার আল্লাহ আবার বললেন, এরপরে বললেন ওয়া হারুনা প্রত্যাদেশ পাঠিয়েছি আমার নবী হারুন আলাইহিস সালামের কাছে। ঠিক একই কায়দায় ওহী পাঠিয়েছি ওয়া সুলাইমানা আমার নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে। আমরা জানো বললাম আল্লাহ দাউদ নবীর কাছে কি আপনি কিছু পাঠাননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দাউদ নবীর কাছে। তোমরা দাউদ নবীর ব্যাপারে জানতে চেয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়া আতাইনা দাউদা যাবুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দাউদ নবীর কাছে আমি প্রত্যাদেশ পাঠিয়েছি। শুধু তাই না, আমার প্রত্যাদেশ আমার ওহী সম্বলিত একটা বিরাট বড় কিতাব জবুর নামীয় কিতাবটা আমি আমার নবী দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল করেছি। আর একটু আওয়াজ দিয়ে বলেন। আমাদের নবী তখন সবে প্রচার করা শুরু করেছেন কোরআন, ওরা অবাক হয়ে যাচ্ছে। কি হলে ভাই? বাইরে বাইরে যাক, তা বাইরে যারা আছে তাদের একটু ভাবা উচিত যে আমরা এখানে নসিহত করছি আর শুনছি, আপনাদের মনোযোগ বলো বাইরে দিলে হবে না। নবীজি তখন সবে কোরআন শোনাতে শুরু করেছেন মক্কায়। মক্কাবাসীরা অবাক হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা এটা কি? এর আগে তো আমরা এমন কথা শুনিনি। আমার আল্লাহ বলে দিলেন নবী ওদেরকে বলে দেন এটা আমার কাছে প্রথমবার না, আমার আগে আল্লাহ এত এত নবীর কাছে এই একই রকম প্রত্যাদেশ, একই রকম ওহী। ওহী এই শব্দটা ভুলে যাবেন না। শব্দটা কি? ওর ভিতরে কি আছে? এমন এলেম যে এলেম মানুষ চেষ্টা করে অর্জন করতে, জোর করে বলুন, মানুষের চেষ্টায় ওহী এমন এক এলেম যে এলেম মানে এডুকেটেড থেকে হায়ার এডুকেটেড কোন পারসন চেষ্টা করেও অর্জন করতে।
আমরাও পারতাম না যদি আল্লাহ কিতাব নাযিল না করতেন। ওই যে ঘরে কোরআন আছে, ও যে আল্লাহর কত বড় দয়া, এটা তো আমরা বুঝবার চেষ্টাই কোনোদিন করিনি। কোরআন দিয়ে ওয়াজ করে গেলে এখনো মুসলমান পাড়ার কিছু মুসলমানেরই সন্দেহ হয়, হুজুর ওয়াজ আর কিছু খুঁজে পেলে না, তাস পাশা লটারি জুয়া হারামি বাটপাড়ি নামাজ না পড়া রোজা না রাখা ইত্যাদির বিরুদ্ধে হুজুর ওয়াজ করে চলে গেলেন, হারাম খাওয়ার বিরুদ্ধে হুজুর ওয়াজ করে চলে গেলেন। আর কোন ওয়াজ হুজুর পেলেন না, বাট হুজুর যা ওয়াজ করেছেন সব কোরআন হাদিস দিয়ে, কিন্তু জনগণের বিরুদ্ধে যাবার কারণে জনগণ ভাবতেছে কি জানি তাই তো সেই তো, যদিও তবুও এটা কোরআনের কথা তো, হুজুর বেড়কে সেড়কে কিছু বলিনি তো। সন্দেহ তৈরি করা, কোরআনের উপরে এই সন্দেহ তৈরি করা, এটা ঈমানদারের কাজ। জোর করে বলুন। আমার বক্তব্য, যতদিন বেঁচে থাকবেন আপনি মানতে পারছেন না, আপনি মানছেন না, ওটা এক জিনিস। সন্দেহ তৈরি করার কোন জায়গা বলুন বলুন নেই। কোরআন তা ব্যক্ত করেছে, আমি আলাদা করে বলবার অবকাশ পাবো না। যদি যদি আল্লাহ আসমান থেকে কিতাব নাযিল না করতেন কি অবস্থা হতো পৃথিবীর, তার একটা উদাহরণ এবারে নেন। পৃথিবীর মানুষ, আমি এক কথায় বলবো, জান্নাতের রাস্তা কখনোই উদ্ধার করতে পারত? জোরে বলুন। জান্নাতের রাস্তা খুঁজে পেত? আপনি বলবেন হুজুর লেখাপড়া জানা লোকেরাও পেত না, আমি বলছি নো। এবার যদি আপনার শক্তি থাকে তাহলে আমার সাথে আপনি বিতর্কে বসুন, আমি নেমে 10 মিনিট টাইম দেব। আপনি বলবেন হুজুর শিক্ষিত লোকেরা কোরআন নাযিল না হলেও জান্নাতের রাস্তা খুঁজে পেত, আর আমি বলবো পেত না। আমারটা আমি আপনাকে বোঝাবো, আর আপনি পারলে আপনারটা আমারে বোঝাবেন। বিজ্ঞানীরাও পেত না, সায়েন্টিস্টরাও পেত না। যে বিজ্ঞান চাঁদে যাবার ক্ষমতা রাখে, চাঁদ পর্যন্ত যন্ত্রপাতি বা চন্দ্রযানকে চাঁদের দক্ষিণ মেরু পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছে, ওই বিজ্ঞান আর ওই বিজ্ঞানের ছাত্ররাও কোরআন নাযিল না করলে, আমার আল্লাহ কোরআনের ইনজাল্লাহ ঘটালে তারাও জান্নাতের রাস্তা পেত না। তাই আমার আল্লাহ আমাদের প্রতি কত দয়াময়, কত দয়া পরবশ, যে দয়া করে তিনি আমাদের উপরে কোরআন নাযিল করেছেন। আর একটু মন খুলে বলে না, কোরআন পড় सकता आप लोग? কিছু বলে না। পড় सकता आप? পড়তে পারেন? উফ, এই যে কত দুর্ভাগ্যের কথা, ভাষায় বর্ণনা করা যাবে না ভাই সাহেব। চলুন কোরআনকে একটু জিজ্ঞেস করে নেই, কোরআন আল্লাহর কত দয়া। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان قولوا الله أكبر আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কোন সূরা পড়েছি বলুন তো? এই তো সবাই বলতে পারতেছেন, তো দেখে তো মনে হচ্ছে সবাই কোরআন শরীফ পড়তে পারেন, বাট পারেন না অধিকাংশরাই, এটাও আমি জানি। সূরা রহমানের শুরুতে আল্লাহ বলেন আর রহমান, আল্লাহ বলেন রহমান। আমরা যেন বললাম কে 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 রহমান? আপনারা বলুন তো রহমান কে? সবাই বলেন, জোর আওয়াজে বলেন, রহমান কে? আল্লাহ। যিনি আল্লাহ তিনি সন্দেহ আছে?
বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দেখবেন, আল্লাহর যত নাম আছে সবচেয়ে ভালো নাম আল্লাহ, সবচেয়ে, কারণ ওটা তার জাতি নাম, ওটা তার জাতি নাম আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাকি যত নাম আছে আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে 99টা। কয়টা? হাদিস শরীফে আসতেছে 1 কম 100। কত হয়? 1 কম 100 হলো কত হয়? 99। 99টা নামের ভিতরে এক নাম জাতি নাম, বাকি নাম তার সিফাতি নাম, বাকি নাম তার। এই 99 এর বাইরেও আল্লাহর নাম আছে, তবে সেইগুলো প্রসিদ্ধ নয়, অপ্রসিদ্ধ নাম। আর এই 99টা নাম খুব প্রসিদ্ধ নাম। 99টা নামের ভিতরে জাতি নাম আল্লাহ, বাকিগুলো তার গুণবাচক নাম, সিফাতি নাম। যেমন আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল কাহার। এরপরে আরো অনেকগুলি নাম রয়েছে আমার আল্লাহর জাতি নাম। আমার আল্লাহর জাতি নামের পাশাপাশি আমার আল্লাহর সিফাতি নাম। কিন্তু রব্বুল আলামিন আল্লাহর যতগুলি সিফাতি নাম আছে, আমার আল্লাহ নামের পরে সবচাইতে যে নামটা সুন্দর, সেই নামটাই হলো রহমান। সেই নামটা কি? জোরে বলেন। এই জন্য যখন সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার ভিতরে আমরা শুরুতেই পড়ি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। প্রথমেই আমরা আল্লাহর প্রশংসা করে নেই। আমরা যেন বললাম ও রব্বুল আলামিন, প্রশংসা সব যে আল্লাহর, সে আল্লাহর পরিচয় কি? মহান আল্লাহ পরিচয় দিলেন রব্বিল আলামিন। এরপরে আমরা আরো বললাম আল্লাহ আপনার আরো একটু পরিচয় দেন। আল্লাহ বললেন আর রহমান, এরপরে বললেন আর রহিম। আমরা বললাম আল্লাহ আপনার আরো পরিচয় দেন। আমার আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন। পড়ুন আল্লাহু আকবার। ব্যাখ্যা করার মতো অবকাশ আমার নাই, শুধু আমি আপনাকে ধরিয়ে দিতে চাইছি আমার আল্লাহর যতগুলো নাম আছে, আমার আল্লাহর যতগুলো সিফাতি গুণবাচক নাম আছে, আল্লাহ নামের পরে সবচেয়ে সুন্দর নাম আর রহমান। কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন রহমান নামে একটা সূরা দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, ওই সূরাটার শুরুতেই আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়ুন আল্লাহু আকবার। পুরা বিষয়বস্তু যদি আপনাকে ক্লিয়ার করে নিতে হয়, পুরা সূরা রহমানের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গাতে আমার আল্লাহ, প্রায় সব জায়গাতে আমার আল্লাহ শুধু তার দয়ার কথাগুলো ফুটিয়ে তুলেছেন। কোন দয়া আমার আল্লাহর বান্দা বান্দীদের জন্য দুনিয়ায়, আবার কোন কোন দয়া আল্লাহর বান্দা বান্দীদের জন্য আখিরাতে। কোন কোন দয়া দুনিয়ায়, আমার কোন কোন দয়া আমার আল্লাহ বান্দাদের প্রতি আখিরাতে দেখাবেন। সূরা রহমানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আমার আল্লাহর দয়ার বিবরণ। যেমন আমার আল্লাহ সূরা রহমানে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমার বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমার আল্লাহ বলেন চন্দ্র আমার আল্লাহর দয়া, সূর্য আমার আল্লাহর দয়া। সূর্য কত বড় দয়া কল্পনা করতে পারবেন না। সূর্য আমার আল্লাহর এত বড় দয়া, 3 মাস যদি
যদি পৃথিবীতে সূর্যের আলো না আসে, এই পৃথিবীর তামাম মখলুক ধ্বংস হয়ে যাবে, বাঁচবার আর কোনো অবলম্বন পাবে না। কারণ সূর্যের আলো পৃথিবীতে না পড়লে গাছ নিজেরা খাবার বানাতে পারবে না। গাছ যদি খাবার না বানাতে পারে, গাছ আমাদের ফল দিতে পারবে না, ফুল দিতে পারবে না, জমিন সবজি উদ্গত করতে পারবে না। সূর্যের আলো পৃথিবীতে না পড়লে গাছ যখন ধ্বংস হয়ে যাবে, দিনে দিনে গাছ যখন ধ্বংস হয়ে যাবে, আর পৃথিবীর এই মাখলুক যারা গাছের কাছে অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, এরাও বাঁচবে না, ব্যাখ্যা করার অবকাশ নাই। তাই মহান রব্বুল আলামিন বললেন সূরা রহমানের ভিতরে, আশ-শামসু ওয়াল কমার বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। মহান আল্লাহ বুঝিয়ে দিলেন, সূর্য আমার এক দয়া, চন্দ্র আমি আল্লাহ আমার আর এক দয়া। আমার ব্যাখ্যা করার মতো আজ লম্বা ব্যাখ্যা দেওয়ার মতো সময় নাই, শুধু কনসেপশনটা আপনাকে দেব। ও বাবাজিরা ভাইরা, এই রকম অজস্র দয়ার আলোচনা সূরা রহমানের ভিতরে ফুটে উঠেছে। তবে মহান রব্বুল আলামিন সূরা রহমানের শুরুতেই বলেছেন, পৃথিবীবাসীর উপরে আমার অজস্র দয়া থাকলেও আমার সবচাইতে বড় দয়া যেটা, সেই দয়াটা হলো আর রহমান আল্লামাল কুরআন। আমার আল্লাহ বলেন, আমার সবচাইতে বড় দয়াটা হলো রহমান, যিনি পৃথিবীর মানুষকে কোরআনুল কারীম শিখিয়েছে। আরো আওয়াজ দিয়ে বলেন, সবচেয়ে বড় দয়া কি শিখিয়েছেন? আমরা শিখিনি কেন? আরে বাবা, আপনাদের জিজ্ঞাসি, আপনারা কোরআন পড়তে পারেন না কেন? কি একটা সিস্টেম হয়ে গেছে যে বেঁচে থাকা অবস্থায় মুসলমানরা কোরআন নেবে না, মরে যখন যাবে ওর নামে কোরআন দিয়ে সব রেসানি হবে। সব এলাকায় একই সিস্টেম। একটা লোক মারা গেল 75 বছর বয়সে, 75 বছরের ভিতরে, আমার দিকে তাকান, হাতের দিকে, এইটা ধরুন কোরআন। 75 বছরের ভিতরে ও নিজের হাতে কোনোদিন কোরআন তুলে নেয়নি, ও মরে যাওয়ার পরে ওর নামে কোরআন দিয়ে সব রেসানি যাচ্ছে। কবর জিয়ারতের আগে বাড়িওয়ালা যারা, তারা এসে বলছে, হযরত ইমাম সাহেব 7 খতম কোরআন পড়া হয়েছে। আল্লাহ যদি ওরে ঘুরিয়ে জিজ্ঞেস করে যে ওরে 75 বছর জীবন দিয়েছিলাম, ও 75 বছরের জীবনে কোরআনটা ওর হাতে ও তুলে নেয়নি কেন, ও কি জবাব দেবে? কিছু বলেন না কেন? কোন জবাব আছে? আমার ওয়াজ শোনার পরে আমার ওয়াজ ভালো বলতে হবে না, প্রশংসা করতে হবে না, গুণগান গাইতে হবে না। জি, আমার ওয়াজ শুনে আমাকে খারাপ বলেন, এইটা একটু ভাবতে ভাবতে বাড়ি যাবেন যে আমার এতটা বয়স হয়েছে, এত কিছু করলুম দুনিয়ায়, কিছুই তো ছিল না, খালি হাত পা নিয়ে দুনিয়ায় এসেছিল, অনেক কিছুই তো হয়েছে, তা আমি আল্লাহর কোরআনটা শিখতে পারিনি কেন? আপনাদের কাছে আমার কোনো কিছু জিজ্ঞাসা নেই, আপনার বিবেকের কাছে শুধু এইটা একটু ভাবুন দিন যে আমি মাধ্যমিক পাস করলাম, হ্যাঁ, একটা টাইমে এসে সংসার পাতালাম, আল্লাহ আমায় কচি কাঁচা দিলেন, কচি কাঁচা লালন পালন করলাম, তাদের বিয়ে শাদী দিলাম, জমি জায়গা মোটেই ছিল না, 1 বিঘে জমি জায়গা হলো, ব্যবসা বাণিজ্য বাড়ালাম, ছেলে পেলেগুলো লেখাপড়া শেখালাম, জি, ছেলে মেয়েগুলো বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করলাম, সবই করলাম, শুধু আল্লাহর কোরআনটা কেন শিখলাম না? বিবেককে কোনোদিন জিজ্ঞেস করেছেন? বিবেক কোনোদিন ধাক্কা মেরেছে? মারে না কেন? কেন মারে না? কবে এই মুসলিম কমিউনিটিকে বোঝাতে পারবো যে 50,000 টাকা দিয়ে জলসা করে যত উপকার হবে তার চাইতে অনেক বেশি উপকার
কালী কাপুরের সর্বস্তরের মানুষের হাতে যদি আল্লাহর কোরআন আপনারা তুলে দিতে পারেন, সবাইকে যদি কোরআন শেখাতে পারেন, আমি বলছি প্রতি বছর 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে জলসা করে যা উপকার হবে, সবার হাতে কোরআন তুলে দিতে পারলে উপকার তার চাইতে জোর করে বলতে হবে আপনাদের। আমার ওয়াজ পছন্দ হবার দরকার নেই, আমি আবার বলছি, আমি এখানে প্রশংসা নিতে আসিনি, আর পরের বারে আপনারা দাওয়াত করবেন ওই চিন্তা নিয়েও এখানে ওয়াজ করতে বসিনি। জি, একদম খোলামেলা কথা বলছি এবার। জি, গভীর ভাবে বুঝুন, রাসূলকে আল্লাহ পৃথিবীতে 4টে কাজ দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আরে ভাই পাকা লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আপনারা বসলে হবে। এই যারা আপনারাই বসেছেন মন দিয়ে আমার কথা শুনলেন, পাকা দিতে হবে না, এখন চালাবেন না জানা, আমার কষ্ট হলেও হবে, ওতে আপনাদের টেনশন নিতে হবে না। আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শুনুন আর কাজে লাগানোর চেষ্টা করুন। নবীরে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে 4টে কাজ দিয়ে, মুখস্থ করুন। কটা কাজ? এই 4 কাজ বলো, আমি বলছি না, কোরআন বলছে। নবীর যে 4টে কাজ, কোরআনের অনেকগুলো আয়াত এসেছে, এক আয়াত এসেছে সূরা প্রথম পারা, সূরা বাকারার 129 নম্বর আয়াত। পড়ে দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন, যদি আমার সঙ্গে না মেলে আমার ওয়াজ নিতে হবে না। কিন্তু আমারও একটা আক্ষেপের জায়গা আছে ভাই, যে শ্রোতা সুর পাগলা, যে শ্রোতা কণ্ঠ পাগলা, যে শ্রোতা জি শুধু জীবনী শুনতে পছন্দ করে, সেই শ্রোতার কাছে নিশ্চয়ই আমার এই কোরআন হাদিসের বয়ান ভালো বলেও কখনো অনুভূত হবে না। কিন্তু রাসূলুল্লাহ বিদায়ের আগে বলেছিলেন, শোনো সাহাবীরা, আল্লাহ পাক আমায় পাঠিয়েছেন তোমাদের হেদায়াতের জন্য। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আর আমি নির্দিষ্ট সময়ে যখন বিদায় নেব, তোমাদের আমার ইন্তেকালের পরবর্তী সময়ে ধর্মজীবন নিয়ে চলার জন্য আমি তোমাদের কাছে 2 জিনিস রেখে যাচ্ছি। কয় জিনিস? এটা একটু ভালো করে বুঝতে হবে। কয় জিনিস? 2। আমার আল্লাহর নবী বলেছিলেন, চলুন রাসূলের জবানের হাদিসটা শুনে নেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী বিদায় নেব যখন, তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাব। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, লাম তাদিল্লু, কেউ তোমাদের বিপদগামী বানাতে পারবে না, কেউ তোমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে না, যতদিন তোমরা এই 2টো জিনিসকে ধারণ করে থাকতে পারবা। সাহাবারা জানো বললেন, হুজুর কোন কোন জিনিস আপনি আমাদের বলে দেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বরে কিতাব আল্লাহ, 1 নম্বরে আল্লাহর কিতাব। যতদিন তোমরা আল্লাহর কিতাব ধারণ করে থাকতে পারবা, তোমাদেরকে কেউ গোমরা বানাতে পারবে না, পথহারা বানাতে পারবে না, জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে না। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে 1 নম্বরে যদি রাসূলের ইন্তেকালের পরে ধর্মের জায়গাতে আমাদের টিকে থাকতে হয়, 1 নম্বরে হাতে তুলে নিতে হবে কি? সবাই বলেন, কোরআন কই আছে আমাদের? আমি দায়িত্ব নিয়ে বলছি, আর আপনারাও বুঝতে পারবেন আমার কথা। একজন আলেম এসে ওয়াজের মজলিসে কোরআন দিয়ে ওয়াজ করবেন, তার ওয়াজ শ্রোতাদের কাছে ভালো বলে অনুভূত হবে না। আর একজন মৌলানা এসে শুধু ঘটনা বলবেন, ব্যাস সেই মৌলানার বক্তৃতায় সারা গ্রামের মানুষ মুগ্ধ হবে। জি, তা জীবনী শুনে শুনে জীবনটা কাটিয়ে দিলেন, ধর্মটা কি করে করবেন কখনো ভেবেছেন?
কোরআন এক পড়তে পারে না, আবার কোরআনের মজলিসে বসেও না। যারা কোরআন দিয়ে অত করে তাদের অত পছন্দও হয় না। একটা মানুষ মনে করুন তার জীবনে 100 মজলিসে বসেছে, তা 100 মজলিসে বসলে 100 আয়াতের জ্ঞান হওয়া দরকার ছিল তো? হ্যাঁ না বলে না? হ্যাঁ, এখানে কারা রয়েছেন একটু আমার সাথে কথা বলবেন এবার, যে হুজুর আমি দাঁড়িয়ে কোরআনের 10টা আয়াতের জ্ঞানের কথা বলতে পারবো? এইভাবেই জীবন কেটে যাচ্ছে। ধর্ম কি দিয়ে হবে? ধর্ম করব কি দিয়ে? রাসূল তো ধর্ম করার জন্য কোরআন রেখে গেছেন এক নম্বরে। আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা কালা আলাইহিস সালাম। দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, আমি 1 নম্বরে রেখে গেলাম আল্লাহর কিতাব, 2 নম্বরে রাসূলুল্লাহ বললেন ওয়া সুন্নাত রাসূলিহি, 2 নম্বরে আমি তোমাদের মাঝে রেখে গেলাম তার রাসূলের সুন্নাত। তার মানে আমি বিশ্ব নবী, আমার সুন্নাত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন দেখি, একটু ইন্টারভিউ নিয়ে আপনাদের। তাহলে 1 নম্বরে কি রেখে গেছেন, 2 নম্বরে কি রেখে গেছেন? দু রকম মত হয়ে গেছে আপনাদের। কেউ বা বলেছেন হাদিস, আর কেউ বা বলেছেন সুন্নাত। আমি কি বলেছি? বলতে হবে। এই কথার ভিতরে লুকিয়ে রয়েছে বর্তমান জামানার এক গভীর রহস্য। নবী 1 নম্বরে বলে গেছেন কিতাব, 2 নম্বরে বলেছেন আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি আল্লাহর রাসূলের সুন্নাত। আল্লাহর রাসূল বলতে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। তাহলে 1 এ যদি কোরআন রেখে যেয়ে থাকেন, এবার বলুন 2 তে রেখে গেছেন। জোরে না বলা পর্যন্ত, আমি না শোনা পর্যন্ত আমি আত্মস্থ হব না। সুন্নাত না হাদিস? সবাই বলেননি, আবার জিজ্ঞাসছি। 2 নম্বরে নবী রেখে গেছেন সুন্নাত না হাদিস? এই কারণে যারা সুন্নাত অনুসরণ করে চলবে তাদের নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা সুন্নাত অনুসরণ করে চলবে তাদের নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যার বাংলা মানে দাঁড়াবে, তারা পৃথিবীতে পরিচিত হবে সুন্নাত ওয়ালা নামে, সুন্নাতের অনুসারী নামে তারা পৃথিবীতে পরিচিত হবে। আর একটু মন খুলে বলুন। আর যারা হাদিসের অনুসরণ করবে তারা সুন্নাতওয়ালা বলে পরিচিত হবে না, তারা পরিচয় পাবে হাদিসওয়ালা, তারা পরিচয় পাবে হাদিসের অনুসারী। কিসের অনুসারী বলুন তো দেখি? আমরা সুন্নাতের অনুসরণ করব না হাদিসের অনুসরণ করব? এবার আপনাদের মনে আবার এক সন্দেহের দানা বাঁধবে যে হুজুর হাদিস কি আর সুন্নাত কি। এই বিষয় নিয়ে বুঝতে গেলে আমারও খুব ঠান্ডা ব্রেনে কথা বলতে হবে, আর আপনাদেরও খুব মস্তিষ্ক ঠান্ডা রেখে কথা শুনতে হবে। বাট আমি কিছু কঠিন কথা আজকের মজলিসে বলে দেখেছি, সেই কথাগুলো আপনারা খুব ভালোভাবে নিতে পারেননি, মাইন্ডে নেবেন না। যখন সবাই সব স্তর থেকে কথা ভালোভাবে ঠিকঠাক নিতে পারে তখন কি হয়? শ্রোতাদের ফিডব্যাক দেখলে, চাউনি দেখলে, হাবভাব দেখলে, তাদের মুখের দিকে তাকালে জি বুঝতে পারা যায় যে আমার শ্রোতায় সব কথা নিতে পারছে। এখন যদি আমি হাদিস কি আর সুন্নাত কি এই ব্যাখ্যা আপনাদের কাছে দিতে যাই, আপনারা আমার সব কথা নিতে পারবেন? হয়তো আমি হেরে যাব, আর তার ব্যাখ্যা এটাই দাঁড়াবে যে রজব আলী সাহেবকে সবাই বলল নিয়ে আসতে, লোকটা ভালো কথাই বলতে পারল না। আমি 2টো হাদিস বলবো, 2টা হাদিস বলবে পরপর, সুন্নাত কি আর হাদিস কি এইটা বুঝবার জন্য। ওই যে নবীর 4 কাজের কথা বলেছি না, ওই 4 কাজে আমি আবার ফিরে যাব। 4 কাজের একটাও এখনো বয়ান করিনি। ওই 4 কাজের ব্যাখ্যা আপনাদের কাছে না দিয়ে আমি ইনশাআল্লাহ নামবো না। আর দেখে নেব আমি যে নবীর ওই 4 কাজের সঙ্গে আপনারা কারা কারা আছেন।
আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। হাদিস আর সুন্নাতের পার্থক্যটা বুঝতে হবে আপনাদের, নইলে হ্যাঁ হ্যাঁ বলছি একটু একটু। বর্তমান জমানায় এই মোবাইলের যুগ তো ভাই, হাদিস ধৈর্য ধরেন, ধৈর্য ধরতে হবে তো। হাদিস আর এক্সিলেন্ট, তো ধৈর্য ধরতে হবে তো। যারা সবর, আমি শুরুতে বলেছিলাম যে সবর ছাড়া কোনো কিছু সম্ভব নয়। জি চলুন যাই এবার। রাসূলের এক সাহাবী, ওনার নাম হযরত হুযায়ফা। নাম কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খুব মন দিয়ে শুনুন। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন, আল্লাহর হাবিব কোন এক সম্প্রদায়ের সাহাবী হুযায়ফা থেকে হাদিসটি বর্ণিত। আমি হাদিস বলার আগেই বলে দিচ্ছি, হাদিস সানাদান মাতানান সব দিক দিয়ে সহিহ। মানে হাদিস শুনবার পরে এমনটা যেন ভাববেন না যে হাদিসটা জয়ীফ হতেও পারে, দুর্বল হতে পারে, নয়। तमाम দুনিয়ার মুহাদ্দিসিন হযরতরা বলেছেন হাদিসটা সহিহ সহিহ সহিহ। হাদিস কি সহিহ কোথায় আছে বলে দিচ্ছি। জি, বুখারী শরীফের 224 নম্বর হাদিস। যদি বুখারী থাকে আপনার কাছে তা আপনি মিলিয়ে নেবেন, দেখবেন মিলে যাবে। 224 224 বুখারী শরীফের। হযরত হুযায়ফা থেকে হাদিসটা বর্ণিত। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়িমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সম্প্রদায়ের আবর্জনাপূর্ণ স্থলে এলেন, সেখানে এসে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলেন। আমার মাথা ঠিক আছে? সবাই বললেন তো মাথা ঠিক আছে আমার? আমি কার সামনে কি বলছি, বেয়াদবি হয়ে যাচ্ছে না? বুখারী শরীফের কয় নম্বর হাদিস বলেছি? বাট এইটা হাদিস বলেছি না সুন্নাত বলেছি? হাদিস বলেছি।